কথায় আছে, বাঙালির পায়ের তলায় সর্ষে। 6 মাস ঘরে বসে থাকতে হলেই বাপ রে বাপ, বাঙালির দম বন্ধ হয়ে যায়। আর বাঙালি হয়ে আমি নিজেও তো সেই জায়গা থেকে বাদ যাই না। তাই ঘুরতে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল। আর এই গরমে যদি এই রকম কোনো জায়গায় যাওয়া যায় যেখানে গরম তো নেই, উপরি পাওনা হিসাবে আছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, মেঘ, রোদ, বৃষ্টি, লেক, তাহলে তার কথাই নেই। সেরকম একটা জায়গার খোঁজ পেয়েও গেলাম আমরা, সিকিমের কালুক আর পেলি। ঘুরে এলাম সেখান থেকে, আর সেই গল্পই আজকের আড্ডায় আপনাদের সাথে আমরা শেয়ার করছি। চলুন তাহলে গল্পটা শুরু থেকে শুরু করা। 22 মে রাতে দক্ষিণেশ্বর থেকে রওনা দিলাম শিয়ালদহ। রাত 11:20 পদাতিক এক্সপ্রেস। রাতের খাবার বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, তাই ট্রেনে উঠে লাগেজ রেখে একটু বসেই শটান। ভোরবেলায় ঘুম ভেঙে দেখি ট্রেন মহাশয় সময়ের সাথে তাল মিলিয়ে মাঠ ঘাট সব পেছনে ফেলে দুরন্ত গতিতে ছুটে চলেছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। গাড়ি, হোটেল সব আগে থেকেই বুক করা আছে, তাই নো টেনশন। স্টেশন থেকে বেরিয়ে উঠে পড়লাম গাড়িতে। আমাদের সারথি মিলানজি। এবার গন্তব্য কালুক। রাস্তায় যেতে যেতে দেখলাম রিনচেনপং মোনাস্ট্রি আর ওল্ড মোনাস্ট্রি। এই ওল্ড মনাস্ট্রিটাতে আমার খুব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম এখানে আসবো, কিন্তু এখানে না এলে সত্যিই খুব মিস করতাম। এখানকার পরিবেশটা এক কথায় দারুণ। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে পৌঁছালাম হোটেল পাইন ভিলেজ রিট্রিটে। মেঘলা আকাশ ছিলই, এবার নামলো ঝেঁপে বৃষ্টি। পরের দিন ব্যালকনি থেকে পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে 7 সকাল পেরিয়ে 8 সকাল হয়ে গেল। এবার স্নান ব্রেকফাস্ট সেরে বের হলাম পেলিং যাব বলে। পাহাড়ি আঁকা বাঁকা চড়াই উতরাই পথ ধরে পৌঁছালাম নাম না জানা এক ঝর্ণার কাছে। উপভোগ করলাম তার সৌন্দর্য। তৃপ্ত মনে এগিয়ে যাওয়া পরের গন্তব্যে। আজ এই পর্যন্তই থাক, বাকি গল্প পরের ভিডিওতে হবে। খুব তাড়াতাড়ি আড্ডা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।